ত্রিপুরার ঐতিহ্যবাহী খার্চি পূজা এবং মেলা শুরু হয়ে গেছে ওল্ড আগরতলার 14 দেবতা মন্দির। খার্চি পূজা ব্যতীত আপনারা কিন্তু 14 দেবতা ঠাকুরকে দেখতে পাবেন না 14 দেবতা মন্দিরে, কারণ বছরে এই 60টা দিনই কিন্তু 14 দেবতা ঠাকুরকে বের করা হয় এবং পূজা করা হয়। 3 জুলাই 2025 খার্চি পূজা এবং মেলা শুরু হয়েছে, 9 জুলাই কিন্তু শেষ হয়ে যাবে। তার আগেই কিন্তু একটিবার এসে 14 দেবতা ঠাকুরকে দেখুন এবং খার্চি পূজা এবং মেলা উপভোগ করুন। আর যারা আসতে পারবেন না তারা ঘরে বসে এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ খার্চি পূজা বা 14 দেবতা পূজা এবং মেলা সাথে 14 দেবতা ঠাকুরকেও দর্শন করুন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, ভিডিওটাকে বেশি বেশি পরিমাণে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। তাছাড়াও আমাদের চ্যানেলে ত্রিপুরা ট্যুরের গুরুত্বপূর্ণ ভিডিও পাবেন, সাথে ভারতের বড় বড় হসপিটালের গাইড এবং ইনফরমেশন। চ্যানেল ভিজিট করে গুরুত্বপূর্ণ ভিডিও দেখবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। তো আমরা এই মুহূর্তে আছি খয়েরপুর থেকে ওল্ড আগরতলা যাওয়ার রাস্তার মাথায়। এটা হলো খয়েরপুর আমতলী বাইপাস রোড। এই রাস্তা ধরেই আমাদেরকে যেতে হবে ওল্ড আগরতলা এবং 14 দেবতা মন্দির। তবে মেলা কিন্তু এখান থেকে শুরু হয়ে গেছে। তাছাড়াও আমতলী বাইপাস রোড হয়েও কিন্তু আপনারা আসতে পারবেন। ওই রাস্তাতেও কিন্তু জমজমাট মেলা বসেছে। বর্তমানে কিন্তু ত্রিপুরার 14 দেবতা বাড়ির এই খার্চি পূজা এবং মেলা ত্রিপুরা সরকার দ্বারা পরিচালিত। দেখতে পাচ্ছেন এখানে ব্যানার লাগানো হয়েছে, সব কিন্তু ত্রিপুরা সরকারের আন্ডারে হচ্ছে। আর এই খার্চি পূজা এবং মেলা, 14 দেবতা মন্দির, তাছাড়াও 14 দেবতা ঠাকুরের অপরূপ সুন্দর স্নান যাত্রা, সবগুলা ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে। আপনারা ইচ্ছে করলে চ্যানেল ভিজিট করে দেখে নিতে পারেন। আর আজকের ভিডিওটা আমি রাতের বেলায় শুট করেছি, কারণ রাতের বেলায় অনেক সুন্দর আলোকসজ্জা থাকে, দিনের বেলায় যা থাকে না। দিনের বেলার ভিডিওটাও কিন্তু চ্যানেলে দেওয়া আছে, আপনারা অবশ্যই দেখে নিতে পারেন। তাছাড়াও ভিডিও ভালো লাগলে লাইক করবেন। আপনাদের এক একটা লাইক আমাকে আরো অনুপ্রাণিত করবে এরকমের গুরুত্বপূর্ণ ভিডিও বানাতে। আর ত্রিপুরার এই ঐতিহ্যবাহী খার্চি পূজা এবং মেলা এবং 14 দেবতা মন্দিরটাকে প্রমোট করুন। কিভাবে করবেন? এই ভিডিওটাকে বেশি বেশি পরিমাণে শেয়ার করে পৃথিবীর সকল অংশের মানুষের কাছে পৌঁছে দিন ত্রিপুরার এই ঐতিহ্যবাহী খার্চি পূজা এবং মেলাটাকে। কারণ অনেকেই কিন্তু এই পূজা এবং এই মেলা সম্বন্ধে জানেই না, এমনকি ত্রিপুরাকেও কিন্তু অনেকে চিনে না। তাই ভিডিও শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আমাদের ত্রিপুরা রাজ্য উত্তর পূর্ব ভারতের একটা রাজ্য, যা কিনা ভারতবর্ষের বিভিন্ন এলাকার মানুষ জানেই না যে ত্রিপুরা কোথায়। ত্রিপুরা ভারতেরই অংশ, ত্রিপুরার একটা রাজ্য, এবং এই ত্রিপুরার রাজধানী হলো আগরতলা। এমনকি পশ্চিমবঙ্গ তথা কলকাতার মানুষও জানে না ত্রিপুরা কোথায়। বলে এটা কি আসামে, এটা কি ওয়েস্ট বেঙ্গলে, নাকি বাংলাদেশে? সো ভিডিওটাকে বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন, যেন সকল অংশের মানুষ জানতে পারে যে ত্রিপুরা বলে একটা রাজ্য আছে এবং এখানে 14 দেবতা মন্দির আছে। এখানে এত বিশাল একটা মেলা হয় যার নাম হলো খার্চি মেলা এবং খার্চি পূজা। তো চলুন, আমরা এই মুহূর্তে কিন্তু মেলায় চলে এসেছি। দেখতে পাচ্ছেন রাস্তার দুধারে শুধু দোকান আর দোকান। বিশাল একটা মেলা, হ্যাঁ বিশাল মেলা। 3 তারিখ শুরু হয়েছে, 9 তারিখ কিন্তু এই মেলাটা শেষ হয়ে যাবে। এসে দেখতে পাচ্ছেন এখানে ম্যাজিক শোর ব্যবস্থা করা হয়েছে। তাছাড়াও কিন্তু এখানে অনেক রকমের আনন্দ মেলার ব্যবস্থা আছে। মেলাটা শুরু হয়েছে 3 তারিখ, 9 তারিখ শেষ হয়ে যাবে। 7 দিনের এই পূজা এবং মেলা। তবে শনিবার এবং রবিবার আর হলিডে যদি থাকে তাহলে কিন্তু আপনি এই মেলায় আসলে কিন্তু বিপদে পড়তে পারেন, কারণ প্রচুর লোক সমাগম হয়, প্রচুর। আর এই মেলায় যদি আপনারা দিনের বেলা আসেন তাহলে কিন্তু আপনারা এখানে ভোগ চড়াতে পারবেন। আর রাতের বেলায় মানুষ আসে মেলা দেখার জন্য, প্রচুর ভিড় হয় রাতের বেলায়। দিনের বেলাতে যতটা না ভিড় হয়, রাতের বেলায় কিন্তু তার থেকে অনেক বেশি ভিড়। রাত 12টা, 1টা, 2টা পর্যন্ত কিন্তু মেলা চলে। আর এই মেলায় আপনারা সব রকমের জিনিস পাবেন, এমন কোনো জিনিস বাদ নেই যে খার্চি মেলায় উঠে না। আপনার কি চাই? এ হলো আনন্দ মেলা, নাগরদোলা এবং বিভিন্ন রাইডিং, এরকমের কিন্তু অনেকগুলাই আছে। তো চলুন, এখন এই বাইপাস রোডের উপরের মেলার কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরছি। আস্তে আস্তে কিন্তু আমি আপনাদেরকে মঞ্চে নিয়ে যাব এবং মন্দিরেও নিয়ে যাব। সো বন্ধুরা, আপনি কোন জায়গা থেকে এই ভিডিওটা দেখছেন? আপনি কি ত্রিপুরার এই ওল্ড আগরতলার 14 দেবতা মন্দিরে এসছেন বা খার্চি পূজা এবং মেলায় এসছেন? খার্চি পূজা এবং মেলার কোনো স্মৃতি যদি আপনার মনে থেকে থাকে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। এবং আপনার বাড়ি কোথায়, আপনি কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন, এই কথাটাও কিন্তু জানাতে ভুলবেন না।
এই হলো মেলার মূল এন্ট্রি। এখানে দেখতে পাচ্ছেন খার্চি পূজার কমিটি। কেউ হারিয়ে গেলে কিন্তু আপনারা এখানে এসে জানাবেন। চারিদিকে শুধু দোকান আর দোকান, যতগুলা অলিগলি আছে এখানে হাজার হাজার দোকানপাট বসেছে। তো এই ভিডিওটা কিন্তু মিউট করা আছে এবং আমি ভয়েস ওভার দিয়েছি। তার কারণ হলো বিভিন্ন রকমের গান বাজছে, এখানে কিন্তু কপিরাইট চলে আসবে। মন্দিরে যখন প্রবেশ করব তখন অরিজিনাল সাউন্ডটা আপনাদেরকে শোনাবো। ওকে, এই দিকটা দিয়ে কিন্তু মন্দিরের মেন এন্ট্রি গেট। তো আমরা এখন এন্ট্রি গেটে যাবো না, আমরা এই যে মন্দিরের সামনে ছোট্ট একটা পার্ক আছে, এই পার্কে যাব। চলুন, পার্কটাকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এবং এই পার্কের সামনে কিন্তু যে লেক আছে সেই লেকে বোটিং এর ব্যবস্থাও আছে। তো চলুন ওই জায়গাটা থেকে মন্দিরটাকে আপনাদেরকে দেখাবো। খুব সুন্দর দেখায় কিন্তু ওই জায়গাটা। এখানে বোর্ড আছে টিকিটের মাধ্যমে 50 টাকা পার হেড, মানে প্রতি জনে 50 টাকা করে টিকিট কেটে এখানে আপনারা বোটিং করতে পারবেন। তো এখানে কিন্তু অনেকেই বোটিং করছে। এখান থেকে বেরিয়ে মন্দিরের ঠিক সামনে এখানেও কিন্তু একটা আনন্দ মেলার আয়োজন করা হয়েছে, বিভিন্ন রকমের রাইডিং এর ব্যবস্থা এখানটাই আছে। তো আমরা এখন চলে যাব মঞ্চের দিকে। মঞ্চের পেছনে এখানে আছে হাভেলি মিউজিয়াম এবং এখানে আছে একটা সুইমিং পুল। এখানেও আরেকটা মঞ্চ আছে, মানে এখানে দুইটা মঞ্চ। এই যে দেখতে পাচ্ছেন মঞ্চের চারিদিকে কিন্তু এখানে গভর্নমেন্ট স্টল, হ্যাঁ ত্রিপুরা সরকারের বিভিন্ন দপ্তরের স্টল এখানে বসানো হয়েছে। খুব সুন্দর কিন্তু বিষয়টা। তাছাড়াও কিন্তু এই স্টেজে কিন্তু পুজোর 7 দিনে বিভিন্ন রকমের প্রোগ্রাম বসে, আর এই স্টেজের আশপাশেও কিন্তু অনেক দোকানিরা বসছে, মানে মেলা শুধু মেলা। এখানে দেখতে পাচ্ছেন প্রোগ্রাম চলছে, বিভিন্ন রকমের প্রোগ্রাম কিন্তু চলে এই স্টেজে এবং পেছনের স্টেজেও কিন্তু বিভিন্ন রকমের প্রোগ্রাম চলে। দর্শনার্থীরা কিন্তু এখানে বসে কিন্তু এই যে প্রোগ্রামের মজা নিচ্ছে। এখানে ছাদ দেওয়া আছে এবং পাখাও লাগানো আছে, আপনারা আরামসে এখানে বসে রেস্টও কিন্তু করতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে প্রচুর দোকানি বসছে। আমি বললাম না, এখানে কয়েক হাজার দোকানি হবে। আপনি এই মেলা ঘুরতে ঘুরতে পরিশ্রান্ত হয়ে যাবেন, সত্যি বলছি। আমি কিন্তু মেলার ভিতরে ঢুকছি না, আমি জাস্ট বিশেষ বিশেষ জিনিসগুলো আপনাদেরকে দেখাচ্ছি। আর আশপাশে যে দোকানগুলো আছে আমার কাছাকাছি এগুলো দেখাচ্ছি। ভিতরে কিন্তু অনেক দোকান, প্রচুর দোকান। এই দিকটাতে দেখতে পাচ্ছেন ত্রিপুরা টুরিস্ট ডিপার্টমেন্টের স্টল এবং এদিকে কিন্তু অনেকগুলো স্টল আছে। তো আমরা এই স্টলের পাশ দিয়ে কিন্তু চলে যাব পেছনের মাঠে। পেছনে এখানে একটা হাভেলি মিউজিয়াম আছে এবং হাভেলি সুইমিং পুল আছে। সুইমিং পুলের এখানে কিন্তু আরেকটা মঞ্চও আছে। তো চলুন এখন ওই দিকটাতে যাওয়া যায়। এই মুহূর্তে আমরা পেছনের সেই গ্রাউন্ডে চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছেন এই হলো হাভেলি মিউজিয়াম এবং এটার সামনে এখানে কিন্তু একটা গ্রাউন্ড আছে। এই গ্রাউন্ডের মধ্যে সব খাবারের দোকান আছে। এখানে ট্রেডিশনাল ত্রিপুরার মধ্যে যত ট্রেডিশনাল ফুড আছে, ট্রেডিশনাল যত খাবার আছে এখানে নিয়ে বসেছে। বিভিন্ন রকমের সেলফ হেল্প গ্রুপ থেকে কিন্তু এখানে এসছে। আর এখানে সামনে কিন্তু টয়োটার একটা শোরুম, মানে ডেমো এখানে এনে রাখা হয়েছে। এটা প্রদর্শনীর জন্যই রাখা হয়েছে, হয়তো বা সেলসও হয়, আমি জানি না। এই যে দেখতে পাচ্ছেন এখানে ত্রিপুরার বিভিন্ন রকমের ট্রেডিশনাল খাবার আপনারা এখানে পাবেন। আর সামনে কিন্তু এখানে লাগানো আছে যে অপারেশন সিন্দুরের একটা লোগো এখানে ইউজ করা হয়েছে, যেহেতু অপারেশন সিন্দুরটা কিছুদিন আগে হয়েছে। আর এই জায়গাটার মধ্যে এরকমের কিছু না কিছু একটা থাকেই। এটার ঠিক পেছনেই হলো এখানে আরেকটা গ্রাউন্ড আছে, হাভেলি সুইমিং পুল আছে এখানে এবং
এখানে আরেকটা মঞ্চ আছে, ওই মঞ্চটা কিন্তু খুব সুন্দর। যারা ইয়ং কাপেল আছেন আপনাদের জন্য কিন্তু খুব সুন্দর ওই জায়গাটাতে বসে আপনারা টাইম পাস করতে পারবেন। খুবই নিরিবিলি ওই জায়গাটা, অনেক মানুষ ওই জায়গাটার ব্যাপারে জানে না, তো তাই কেউ কিন্তু ওই দিকটাতে যায় না, তাই নিরিবিলি আরামে বসে আপনারা এখানে সময় উপভোগ করতে পারবেন। আর এখানে একটা লেক আছে, এই লেকেও কিন্তু বোটিং এর ব্যবস্থা আছে। এখানেও বোটিং 50 টাকা করে পার পার্সন। দেখতে পাচ্ছেন এখানে অনেকে কিন্তু বোটিং এর মজাও নিচ্ছে। এই হলো এখানে সেই মঞ্চটা, শিল্পীরা কিন্তু এখানে প্রিপারেশন নিচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে লোক অনেক কম আছে, এখানে বসার জায়গা আছে, তাছাড়াও কিন্তু এখানে টাইম পাস করার মতো অনেক কিছু আছে, যা আপনারা আসলে অবশ্যই এখানটায় আসবেন। দেখতে পাচ্ছেন জায়গাটা কত সুন্দর। তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব। 14 দেবতা পূজা বা খার্চি পূজার মূল আকর্ষণই হলো 14 দেবতা ঠাকুর। তো আমি এখন আপনাদেরকে ঠাকুর দেখাবো। তো দেখতেই পাচ্ছেন লোক সমাগম কিন্তু সেরকম না, তারপরও যা আছে অনেক বেশি আছে। এখানে অনেক দোকান, তো যেহেতু আজকে ছুটির দিন না, সামনে শনিবার এবং রবিবার আছে, শনিবার এবং রবিবার দিন কিন্তু আপনারা এখানে আসলে অনেক ভিড় হবে, অনেক ভিড়, যা কল্পনার বাইরে। তাই তার আগে শনিবার রবিবার বাদ দিয়ে আসলে আপনারা আরামসে ঘুরতে পারবেন। দেখুন এখানে কত দোকান, কি নেই এখানে সব জিনিস পাবেন, সব এভরিথিং। ফাইনালি আমরা এখান থেকে বেরিয়ে এখন চলে এসেছি মন্দিরের ঠিক সামনে। মন্দিরের ঠিক সামনে এখানে আরেকটা আনন্দ মেলা আছে, বিভিন্ন রকম রাইডিং এর ব্যবস্থা আছে। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। দিনের বেলায় আসলে কিন্তু আলোকসজ্জাগুলো দেখা যায় না, শুধু এমনিতে দেখা যায়। রাতের বেলায় আসলে এটাই সুবিধা, আলোকসজ্জা আরো অনেক সুন্দর লাগে। তো আমার চ্যানেলে কিন্তু খার্চি পূজা এবং মেলার দিনের ভিডিওটা দেওয়া আছে, তাছাড়াও স্নান যাত্রার ভিডিওটা দেওয়া আছে, 14 দেবতা ঠাকুরের সম্পূর্ণ দৃশ্যমান একটা ভিডিও আছে। এখানে আপনারা 14 দেবতা ঠাকুরকে দেখতে পারবেন, আপনারা চ্যানেল ভিজিট করে দেখে নিতে পারেন। এটা হলো রাত্রের যে ভিউ, এটা ফাইনালি আমরা এখন 14 দেবতা ঠাকুরের মন্দিরে যাব। দেখতে পাচ্ছেন মন্দিরে যাওয়ার যে এই রাস্তাটা, এখানে কিন্তু উপরে ছাদ দেওয়া আছে এবং দুই ধারে কিন্তু এখানে সব পেয়ারার দোকান। হ্যাঁ, মায়ের মানে 14 দেবতা ঠাকুরের ভোগ দর্শনার্থীরা দিনের বেলায় যারা আসে তারা কিন্তু সকলেই ম্যাক্সিমাম মানুষ কিন্তু ভোগ দেয়। তো এই ভোগের জন্য কিন্তু এখানে এই যে পেয়ারার দোকানগুলা, এই দোকানগুলা ম্যাক্সিমাম দোকানে কিন্তু স্থাপিত। রাতের বেলায় কিন্তু এই জায়গাটাতে মানুষ একটু কম থাকে, কারণ দিনের বেলা এখানে ভিড় থাকে, দিনের বেলা মানুষের ভোগ চারাই, রাতের বেলা কিন্তু ভোগ লাগাতে কেউ আসে না। ম্যাক্সিমাম মানুষই আসে এখানে মেলা উপভোগ করার জন্য, আর রাতের বেলায় অনেকে যায় 14 দেবতা ঠাকুরকে দর্শন করার জন্য। তো আমরাও এসেছি দিনের বেলায়, যেহেতু আমি আপনাদেরকে তার আগের ভিডিওতে দেখিয়েছি 14 দেবতা ঠাকুরকে এবং মেলাটাকে, তো আজকে রাতের বেলায় দেখাচ্ছি, বিশেষ করে আলোকসজ্জাটা দেখানোর জন্য। দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে মন্দিরটা। এখানে প্রভু শ্রীকৃষ্ণের সাজে একজন দাঁড়িয়ে আছে, মানুষকে আশীর্বাদ দিচ্ছে, বিনিময়ে কিছু টাকা উপার্জন করছে। আর এখান থেকে খুব সুন্দর লাগছে মন্দিরটা। এই যে দেখতে পাচ্ছেন এখানটায় কিন্তু ভিড় থাকে দিনের বেলায়, লাইন থাকে, লাইন ধরে মানুষ এদিকটাতে যায়। আর বিভিন্ন জায়গা থেকে কিন্তু সাধু সামন্তরা এসছে। মন্দিরের ঠিক সামনে কিন্তু সাধু সামন্তরা বসেছে। আর মন্দিরের সামনে এই যে জলাশয়টা, এই জলাশয়টাকেও কিন্তু খুব সুন্দর লাগছে। মাঝখানে একটা জলের ফোয়ারা আছে, এদিকে আলোকসজ্জা দেওয়া হয়েছে, চারিদিকে লাইট লাগানো হয়েছে। জলটাকেও ভীষণ সুন্দরই লাগছে দেখতে। রাতের বেলায় কিন্তু এই দৃশ্যটা আপনারা দেখতে পারবেন, দিনের বেলায় কিন্তু এত সুন্দর লাগবে না, কারণ বিভিন্ন রকমের লাইটের কারণে কিন্তু এত সুন্দর লাগছে।
চোদ্দ দেবতা মন্দিরের ঠিক সামনে কিন্তু এখানে বুড়া মায়ের মন্দির আছে এবং এখানে একটা বট গাছ আছে। দর্শনার্থীরা এখানে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে থাকে এবং গাছের মধ্যে মান্নাত করে রশি বেঁধে থাকে। বিষয়টা খুবই ইন্টারেস্টিং। তো চলুন এখন সবার শেষে আমি আপনাদেরকে চোদ্দ দেবতা ঠাকুর দর্শন করাবো। তো চোদ্দ দেবতা ঠাকুর কিন্তু পুজো যখন থাকে না তখন কিন্তু এই যে বড় যে মন্দিরটা আছে সে মন্দিরে থাকে, আর এই যে ছোট মন্দিরটা এই মন্দিরে কিন্তু বুড়া মা থাকে, মানে বড় মা থাকে। হ্যাঁ, এই মন্দিরে বড় মা থাকে। বড় মাকে কিন্তু মানুষ সিঁদুর পরিয়ে থাকে, তার জন্য কিন্তু এখানেও ভিড়। আর এই মন্দিরে কিন্তু চোদ্দ দেবতা ঠাকুর বন্দী অবস্থায় থাকে, মানে দরজা বন্ধ থাকে। চোদ্দ দেবতা পূজার সময় শুধুমাত্র চোদ্দ দেবতা ঠাকুরকে বের করা হয় এবং দিনের বেলায় অস্থায়ী মন্দিরে কিন্তু চোদ্দ দেবতা ঠাকুরের পূজা করা হয় এবং রাতের বেলায় কিন্তু এখান থেকে সরিয়ে ভিতরে নিয়ে আসা হয়। এবং এখানে একটা নাট মন্দিরের মতো আছে, ওই নাট মন্দিরের ভিতরে কিন্তু চোদ্দ দেবতা ঠাকুর থাকে রাতের বেলায়। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রাতের বেলায় থাকে, আর দিনের বেলায় কিন্তু সামনের ওই জায়গাটাতে পূজা হয়। আপনারা যদি দিনের বেলা আসেন তাহলে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু এই আসনটা খালি আছে। দিনের বেলায় এখানে চোদ্দ দেবতা ঠাকুরের পূজা হয় এবং পূজার শেষে রাতের বেলায় নাট মন্দিরের সামনে এখানে আরেকটা আসন আছে, ওইখানে চোদ্দ দেবতা ঠাকুরকে নিয়ে রাখা হয়। তো চলুন এখন রাতের বেলায় আমি আপনাদেরকে চোদ্দ দেবতা ঠাকুর দেখানোর চেষ্টা করছি। দিনের বেলায় কিন্তু আমি দেখিয়েছি, খুব সুন্দরভাবে দেখিয়েছি চোদ্দ দেবতা ঠাকুরকে। আপনারা যদি দেখতে চান তার আগের ভিডিওটা দেখে নেবেন। তো চলুন এখন চোদ্দ দেবতা ঠাকুর দর্শন করুন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি সম্পূর্ণরূপে কিন্তু চোদ্দ দেবতা ঠাকুরকে দেখাতে পারিনি, তবে দিনের ভিডিওটাতে কিন্তু সুন্দরভাবে একদম সম্পূর্ণভাবে দেখিয়েছিলাম। আপনারা দেখতে চাইলে অবশ্যই দেখে নেবেন। তো বন্ধুরা, ত্রিপুরার ঐতিহ্যবাহী খার্চি পূজা এবং খার্চি মেলার রাতের বেলার দৃশ্যটা আমি আপনাদের সামনে তুলে ধরেছি। আশা করি আমি আপনাদেরকে দেখাতে পেরেছি। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, ভিডিওটাকে বেশি বেশি পরিমাণে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। তাছাড়াও কিন্তু চোদ্দ দেবতা পূজা নিয়ে আরও গুরুত্বপূর্ণ ভিডিও, চোদ্দ দেবতা ঠাকুরের অপূর্ব সুন্দর স্নানের ভিডিও, চোদ্দ দেবতা ঠাকুরের বা খার্চি পূজা এবং মেলার দিনের বেলার দৃশ্য সব চ্যানেলে দেওয়া আছে। তাছাড়াও আমাদের চ্যানেলে ত্রিপুরা ট্যুর গাইডের গুরুত্বপূর্ণ ভিডিও পাবেন, সাথে ভারতের বড় বড় হসপিটালের গাইড এবং ইনফরমেশন। চ্যানেল ভিজিট করে গুরুত্বপূর্ণ ভিডিও দেখবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সো বন্ধুরা, চোদ্দ দেবতা ঠাকুর, চোদ্দ দেবতা মেলা, খার্চি পূজা এবং মেলা সম্পূর্ণভাবে আমি আপনাদেরকে দেখাতে পেরেছি। দেখানো কমপ্লিট হওয়ার পর কিন্তু আমি বেরিয়ে যাচ্ছি, এখন বাড়ি যাবার পালা। সো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই খার্চি পূজা এবং মেলা নিয়ে যদি আপনার মনে কোনো রকম স্মৃতি থেকে থাকে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আপনি কোন জায়গা থেকে এই ভিডিওটা দেখছেন এই কথাটা কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবেন না। সো বন্ধুরা, আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী আরেকটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। এই সময়টার মধ্যে সকলে ভালো থাকবেন। ভিডিও শেষ করার আগে জয় চোদ্দ দেবতা ঠাকুরের জয়। চোদ্দ দেবতা ঠাকুর সকলের মঙ্গল করে। Gracias.